আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের কেমিস্ট্রি বুলেটিন যে বইটা আছে, কেমিস্ট্রি বুলেটিন বই, এটা হচ্ছে টোটালি সাজেশনমূলক একটা বই। এটা আমরা ডাবি, রাবি, জাবি গুচ্ছ, কৃষি গুচ্ছ, এটার জন্য পাবলিশ করা হয়েছে প্যানাসিয়া পাবলিকেশন থেকে। এটা কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাজেশনমূলক বই। কেননা তুমি কেমিস্ট্রি যদি অন্যান্য বইয়ের ক্ষেত্রে তুমি কল্পনা করো 1000 পৃষ্ঠার মতো একটা বই হয়ে যায়, এটা টোটালি 100 পৃষ্ঠার মধ্যে কিন্তু একটা বই। কেন আসলে এই বই সম্পর্কে আমি তোমাকে অবগত করতেছি, তুমি যদি দেখো যে এইবার 25-26 শিক্ষাবর্ষে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনে আমাদের কেমিস্ট্রি বুলেটিন বই থেকে এমসিকিউ 15টার মধ্যে 13টা হুবহু কমন ছিল, 2টা হুবহু ছিল না। এই কারণে এর প্রমাণও আছে, প্রমাণ আমরা পরে এখানে দেখাচ্ছি। দেন রিটেন যে 4টা ছিল, 4টাই কেমিস্ট্রি বুলেটিন বই থেকে আসছে। তো এত ভালো একটা কমন পড়া, তুমি বুঝতেছো 100 পৃষ্ঠার একটা বই পড়লে তুমি যদি হচ্ছে এরকম কমন পাইতে পারো, তোমার জন্য অ্যাডমিশন জার্নিটা খুবই সহজ হয়ে যায়। এবং তোমাদের হচ্ছে নেক্সট কিন্তু গুচ্ছ বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষাগুলো আছে। তো আমি বলবো তোমরা অবশ্যই কেমিস্ট্রি বুলেটিন বইটা এই রিভিশনের জন্য এটা কালেক্ট করে রাখতে পারো। তোমরা যদি একটু দেখো যে ঢাকা ইউনিভার্সিটিতে এমন একটা কোশ্চেন আসছে। আচ্ছা, এটা বলার আগে লাস্ট আরেকটা কথা বলিনি, শুধু ঢাকা ইউনিভার্সিটিতেই না, যে গত পরীক্ষা যেগুলো হয়ে গেছে, কৃষিগুচ্ছ পরীক্ষা হয়েছে, চট্টগ্রাম খুলনাতে পরীক্ষা হয়েছে, প্রত্যেকটাতেই আমি দেখলাম যে হচ্ছে যেইটাতে হচ্ছে 20টা এমসিকিউ ছিল, ওটার মধ্যে 17টা আসছে। এমনকি মেডিকেলে ওইটা থেকে 17টার মতো এমসিকিউ কমন পড়ছে। দেন চট্টগ্রাম রাজশাহী যেটাতে 25টা ছিল, ওইখান থেকে দেখলাম যে 21টা-22টা হচ্ছে হুবহু এই বই থেকে আসছে। তো এটা হচ্ছে যারা বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী রয়েছে, অবশ্যই তোমাদের জন্য এই বইটা সংগ্রহ করা আমি মনে করি ফরজ হয়ে গেছে, যদি ভালো একটা মার্কস তোমরা এখান থেকে গেইন করতে চাও। দেখো, কোশ্চেনটা কিন্তু এরকম ছিল যে ফেনল শনাক্তকরণে হচ্ছে কোন বিকারক ব্যবহার করা হয়। এটা তো আমরা আসলে জানি, যেটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা দ্বারা এখানে শনাক্তকরণ করা হয়। এটা ছিল এখানে লিবারম্যান, এটা তো আমরা জানি। এটা আমাদের কেমিস্ট্রি বুলেটিন বইয়ের 103 পৃষ্ঠা থেকে আসছে। 103 নম্বর পৃষ্ঠা থেকে আসছে। ওই এটা যদি প্রুফটা দেখাই, 103 নম্বর পৃষ্ঠাতে আমরা জৈব রসায়নের কিছু নামধারী রিয়াকশন লিখে দিছিলাম। ওই জায়গা থেকে 23 নম্বর যে একটা দেখো, ওইখানে অনেকগুলা জৈব রসায়নে তুমি যদি বিক্রিয়ার কথা চিন্তা করো, হাজারের খানেক রিয়াকশন আমি লিখতে পারবো। কিন্তু আমি তোমাকে 23 থেকে 24টা রিয়াকশন আলাদা আমরা কেমিস্ট্রি বুলেটিন বইটাতে হচ্ছে দিয়ে দিছিলাম। 23 নাম্বারটাতে এখানে লেখা ছিল লিবারম্যান, যেটা এটা হচ্ছে তোমার ফেনল শনাক্তকরণে ব্যবহার করা হয়। এটা 103 নম্বর পৃষ্ঠাতে ছিল কেমিস্ট্রি বুলেটিন বইটার। দেন আমরা যখন নেক্সটে যাব, বলতেছিল এখানে কোন যৌগটা হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্মে অংশগ্রহণ করে, এটা তুমি অন্যান্য যে কোনো রাইটারের বই দেখো, তাদের মধ্যে এখানে একটা গোজামিল আছে। এই গোজামিলটা দিয়ে হচ্ছে তুমি এটা সলভ করতে পারবা না, এর যে ডাবিতে যে কোশ্চেনটা আসছিল। কিন্তু আমরা যে কাজটা করছি, আমাদের হচ্ছে 102 নাম্বার পৃষ্ঠাতে এটা শর্টকাট সহকারে আছে। এটাতে আমরা সুন্দর করে হচ্ছে ব্যাখ্যা তো করলাম যে কারা দেয় বা দেয় না, তার পাশাপাশি এখানে একটা সুপার শর্টকাট লিখে দিছিলাম। বিশ্বাস করো, শুধু এই সুপার শর্টকাট ব্যবহার করে তুমি এখান থেকে সলভ করতে পারতা, এত কিছু মনে রাখারও দরকার নেই। শর্টকাটটা এমন ছিল, সিওটা 2 নাম্বার কার্বনে থাকতে হবে, তারপরে কার্বন অথবা হচ্ছে হাইড্রোজেন থাকবে, অথবা ওয়েটসটা হচ্ছে 2 নাম্বার কার্বনে থাকবে, এইটা ছিল। তো আমি যদি এখান থেকে আসি, এটা যখন সলভ করতে যাব, দেখি আমার কাছে কিন্তু কোশ্চেনটা করছে যে হচ্ছে না, এখানে না, কোনটা করে না, আয়োডোফর্মে অংশগ্রহণ করে না। এটা যদি দেখি, তাহলে এখানে আমি দেখবো যে আসলে দেখতেছি এখানে 2 নাম্বার কার্বনে উইচ আছে, শর্টকাটটা যদি শুধু ফলো করি আর কি। এখানে উইচটা 2 নাম্বার কার্বনে আছে, দেন এখানে সিওটা 2 নাম্বার মানে 2 নাম্বার পজিশনে আছে, কিন্তু এই জায়গায় সিওটা হচ্ছে 3 নাম্বার পজিশনে। তার মানে এটাই কিন্তু না, আনসার ছিল এটা আর কি। এটা আমাদেরও কেমিস্ট্রি বুলেটিন বই থেকে 102 নম্বর পৃষ্ঠা থেকে হুবহু আসছে। ওই শুধু একটা শর্টকাট শুধু এখান থেকে দেখে রাখলে তুমি একটা সাজেশনের জন্য, তুমি দেখো তুমি অন্যান্য যে কোনো একটা কেমিস্ট্রির জন্য যদি হচ্ছে পাবলিকেশন বা যে কোনো পাবলিকেশন বলো, বা একটা লেকচার শিট যদি ফলো করতে চাও, এখানে 140-50টার মতো স্লাইড থাকে। আর এই জায়গায় এই কেমিস্ট্রি বুলেটিন বইয়ে মাত্র 130 পৃষ্ঠা আছে। তো এটা তো হচ্ছে সুন্দর করে পড়ে ফেললেই হয়। তো আমি বলবো যে এখনও অনেক সময় আছে, যাদের পরীক্ষা খারাপ হয়েছে আমি বলবো সংগ্রহ করে এই জিনিসটা কিন্তু আমাদের শেষ করে ফেলতে হবে। দেন পরবর্তীতে আমি কোশ্চেনে যদি যাই, এখানে এমন একটা কোশ্চেন ছিল যেই জায়গায় হচ্ছে জিঙ্ক অ্যামালগামের কথা বলা ছিল। হ্যাঁ, এটা দেখি তো আমরা জানতাম যে ক্লিমেনসন বিজারণ এখানে হচ্ছিল। তো এটাও আমাদের 101 নম্বর পৃষ্ঠাতে ছিল। তো 101 নম্বর পৃষ্ঠাতে কী ছিল, ডিরেক্ট ক্লিমেনসন বিজারণ। আমি তোমাকে বললাম না, জৈব রসায়নের জন্য আমরা 23টা রিয়াকশন দিলাম, এটার মধ্যে ওই 23 নাম্বারটাও আসছে, 5 নাম্বারটাও আসছে। এটা ছিল ওইখানে কি, ওই যে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl যখন দিতেছিল, এটা ক্লিমেনসন বিজারণ। ওই জায়গাতে তোমার সিও যেটা আছে, কার্বনিল মূলকটা হচ্ছে মিথিলিন মূলকে পরিণত হয়, এরকম রিয়াকশন সহকারে আমি এখানে দেখাইছি। এইটাই আসছে, শেষ, এটা ছিল আর কি কথা। তারপরে দেখো এখানে বলতেছিল কোনটি প্রিজারভেটিভ নয়।
যখন আমাকে প্রিজারভেটিভ 9 জানতে চাইছে, এটাও আমাদের আসছে কেমিস্ট্রি বুলেটিন বইয়ের 60 নাম্বার পৃষ্ঠা থেকে। হ্যাঁ, 60 নাম্বার পৃষ্ঠাটাও আমি এখানে যুক্ত করে দিছি। এই হচ্ছে সেই তোমার একটা চার্ট, যেই চার্টে আমি এখানে আবার মার্ক করে দিছি অপশনের মধ্যে চিনি ছিল, সালফাইড ছিল, বিএইচটি ছিল, বিএইচএ অথবা বিএইচটি ছিল, যে কোনো একটা ছিল। তবে ছিল না কোনটা, আমার কাছে তো এখানে জানতে চাইছে 9, ছিল না কোনটা, সালফেটটা ছিল না। হ্যাঁ, সালফাইড কিন্তু ছিল, তাহলে আনসার হচ্ছে এটা। এই জন্য মানে টোটাল তোমার পড়াশোনাটাকে কিন্তু গুছায় নেওয়া হয়েছে এটাতে। তোমরা যদি এই বইটা অর্ডার করতে চাও, অবশ্যই হচ্ছে প্যানাসিয়া পাবলিকেশনে ওয়েবসাইট ভিজিট করতে পারো, অথবা স্ক্রিনে দিয়ে একটা নাম্বার আছে, এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তারপরে দেখো, দেন এইখানে একটা কোশ্চেন, যেটা হচ্ছে তোমার কাছে অ্যামাইড ছিল, এই অ্যামাইডটা হচ্ছে অ্যামিনে কনভার্ট হয়েছে, এটা আছে। এটা বলছে কোন বিকারক ব্যবহার করতে হবে। এইটা আমাদের 95-96 নাম্বার পৃষ্ঠাতে একদম হুবহু ছিল। আমি এই যে এখানে একটা অ্যামাইড ছিল, যেই অ্যামাইডটা হচ্ছে তোমার অ্যামিনে কনভার্ট হয়েছে, তুমি এখানে বিজারণ করছো, বিজারণের জন্য আমি তোমাকে আবার বিকারক লিখে দিছিলাম, শেষ। বিকারক শুধু এখান থেকে দাগায় ফেললেই তো হইতো, মানে হুবহুই টোটালি। এখানে দেখো তোমার অ্যামাইডের রিয়াকশন তুমি পড়লে তোমার বইয়ে ছন্ন ছাড়াভাবে আছে, এইটাতে সুন্দর করে এরকম একটা চার্টে তোমাকে সাজানো দেওয়া শুধু। তারপরে যাই, তারপরে এখানে একটা কোশ্চেন আসছে, যে জিনিসটা হচ্ছে গ্যালভানিক কোষ সম্পর্কে কোনটা সঠিক। এটা আমাদের 122 নাম্বার পৃষ্ঠা থেকে আসছে। আমি যদি 22 নাম্বার পৃষ্ঠার এমসিকিউটা দেখাই, এইখানে আমরা একটা এমসিকিউ এখানে দিছিলাম, যেই এমসিকিউর জন্য আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলোর ব্যাখ্যা দেওয়া ছিল। ব্যাখ্যাটা সুন্দর করে দিয়ে দিছি, যে আসলে বাম পাশে যেগুলো থাকে তাদেরকে আসলে অ্যানোড বিক্রিয়া ঘটে, এখানে অ্যানোডে জারণ ঘটে, এগুলো দেখো এখানে সব কিছু বিস্তৃতভাবে লেখা আছে, আমরা ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। এখন তুমি যদি বইটা নিয়ে শুধু এমসিকিউ পড়া শুরু করো, মুখস্থ করা শুরু করলে হবে না তো, তোমাকে এই যে ব্যাখ্যাগুলো লেখা আছে ব্যাখ্যাগুলো পড়তে হবে। এই ব্যাখ্যাটা দিয়ে তুমি চোখ বন্ধ করে এখান থেকে আনসার করতে পারবা, যে এখানে হচ্ছে তোমার কোনটাতে জারণ করছে কোনটাতে বিজারণ করছে, আনসারগুলো করতে পারবা। তো আমি এখানে দেখতেছি যে আসলে কি হয়েছে, দেখো এখানে ছিল, এটা তোমার সেই অ্যানোড, অ্যানোডে হচ্ছে জারণ ঘটে, এইখান থেকে ইলেকট্রন সে হচ্ছে গ্রহণ, এইখান থেকে ইলেকট্রন হচ্ছে কপারে প্রবাহিত হবে। এটা ছিল এখানে আনসারটা আর কি। তারপরে দেখো, তারপরে বলছি কোনটা অ্যারোমেটিক নয়, এরকম একটা কোশ্চেন, যেটা আমাদের কেমিস্ট্রি বুলেটিন বইয়ের 87 পৃষ্ঠা থেকে আসছে। এটা যদি দেখাই, আমাদের একটা কোশ্চেনই এরকম, আমরা কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের পরে কোশ্চেনের ব্যাখ্যা তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, যে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক বা মেটা নির্দেশক, তাদের ক্ষেত্রে যত ধরনের আছে সবগুলো তো দিলামই, এবং পাশাপাশি শর্টকাটগুলো লিখে দিছি যে কীভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা যাই হোক, অ্যারোমেটিক চরিত্র কোনটা, এই যে আমি যেই এমসিকিউটা দিয়েছিলাম, ওই এমসিকিউর হচ্ছে যে সি নাম্বারটা ছিল, এখানে আনসারটা ছিল এখানে অ্যারোমেটিক চরিত্রের, এখানে হচ্ছে যে 9 জানতে চাইছে, এখানে 9 তাহলে কোনটা, বাকি এইটাই আর কি। আচ্ছা যাই হোক, তারপরে এটাতে দেখো নিচের কোনটা হচ্ছে ক্ষুদ্রতম, এইটাও আমাদের আসছে হচ্ছে কেমিস্ট্রি বুলেটিন বইয়ের 33 পৃষ্ঠা থেকে। তুমি যদি দেখো, এই হচ্ছে সেই 4 নাম্বার কোশ্চেন, ব্যাসার্ধ সবচেয়ে কম কোনটা, এবং এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা পড়লেই ইজিলি। দেন এখানে অপশনগুলোও দেওয়া ছিল, কোন কারণে কোন রিজনে সব কিছু দেওয়া ছিল, এখান থেকে চোখ বন্ধ করে আনসার করা যাচ্ছিল। অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। তারপরে যদি যাই, এইখানে তোমার ক্যাসিয়ার একক, ম্যাক্সিমাম ছেলে পেলে যেই কাজটা করছে, যে ক্যাসিয়ার সুন্দর করে লিখে দিছে, একক নাই, কিন্তু এটাও কিন্তু আমাদের হচ্ছে বইটাতে আছে 49 পৃষ্ঠাতে সুন্দর করে একটা শর্টকাট দিছি সলিউশনের ব্যাখ্যার মধ্যে, যে এই ক্যাসিয়ার একক এই হচ্ছে সেই এইটা, এবং এই পেজেরই উপরে একটা লেখা ছিল। তোমরা তো বলবা যে হচ্ছে ক্যাসিয়ার তো কোনো একক নাই, কিন্তু এরকম নির্দিষ্ট কোনো একক নাই, যখন বিক্রিয়া দেওয়া থাকে তখন একক থাকে, এই কথাটা উপরে লেখা ছিল। আচ্ছা যাই হোক, দেন এটার একটা শর্টকাটও লিখে দিছি, কীভাবে তুমি হচ্ছে এখান থেকে এককটা বের করতে পারবা। দেন এখান থেকে শুধু এককটা বের করা লাগছে। তারপরে সিনারিওতে যদি যাই, এখানে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম মানে বিজুর অবস্থায় থাকবে, এটাও আমাদের আসছে হচ্ছে 17 নম্বর পৃষ্ঠা থেকে। এরকম একটা কোশ্চেন ছিল, নিচে যে কোনটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন, কোশ্চেন ছিল এরকম ডিরেক্ট, এবং এইখানে আমরা কিন্তু এমন এমসিকিউগুলো সিলেক্ট করছি যেগুলোতে হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস দেওয়া ছিল, এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আসছিল, আনসারটা হয়েছিল এখানে ক্রোমিয়াম। ঠিক আছে, তারপরে আসো, কোন অণুতে হচ্ছে স্থায়ী ডাইপোল আছে, এইটা আমাদের আসছে হচ্ছে 37 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা 37 নম্বর পৃষ্ঠাতে এরকম একটা চার্ট দিয়ে দিছিলাম, যে হচ্ছে এই যেই যৌগগুলো আছে তাদের মধ্যে হচ্ছে ডাইপোল মোমেন্ট 0। হ্যাঁ, তো আমার কাছে বলছে ডাইপোল মোমেন্ট আছে, এগুলা যদি 0 হয় তার মানে এগুলাতে নাই, তাহলে আছে কোনটাতে, বাকি যেটা আছে এটা হবে আনসার। তাহলে এখানে ছিল আনসারটা এইটা আর কি। হ্যাঁ, তারপরে দেখো, আচ্ছা তারপরে দেখো,
এইখানে তোমার সমতাকৃত যে অংশটুকু ছিল হুবহু এই যে ইকুয়েশনটা দেখতেছো হুবহু এই ইকুয়েশনটা ছিল না, তবে আমাদের রিটেন যে কোশ্চেনের একটা কোশ্চেন ছিল এখানে আমি আমাদের 117 নম্বর পৃষ্ঠা যদি তুমি খোলো দেখবা এই জায়গাতে কতগুলো সমীকরণ সমতাকরণ করতে বলছি। তুমি যদি এগুলা পারো, এগুলা পারলে এটা কিছুই না, এটা সাপেক্ষে এটা কিছুই ছিল না, ঠিক আছে, ইজিলি এখান থেকে সলভ করা যাইতো আর কি। আচ্ছা তারপরে আসো, দেন পরবর্তীতে আমরা যখন রিটেন, আচ্ছা এখানে একটা আছে কুঞ্জগুট হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করে না, এটাও আমাদের আসছে হচ্ছে 34 পৃষ্ঠা থেকে। 34 পৃষ্ঠাতে এটা একদম হুবহু না দেওয়া থাকলে তার আনুষঙ্গিক ইনফরমেশন দেওয়া ছিল। কেমন আনুষঙ্গিক ইনফরমেশন বলা ছিল, এখানে সন্নিবেশ বন্ধন বিদ্যমান আছে, এই যে NH3 তাতে সন্নিবেশ বন্ধন বিদ্যমান আছে এটা বলা ছিল। এখানে BF4 যেটা আর কি BCl3 থেকে BF3 থেকে BF4 হইতেছে, এটাও কি এখানে সন্নিবেশ বন্ধন ছিল। পানির ক্ষেত্রেও সন্নিবেশ বন্ধন আছে, এই তিনটাই অপশনে ছিল। আমাদের এখানে জানতে চাইছে কোনটা হচ্ছে গঠন করে না। তুমি দেখো পানির ক্ষেত্রে ছিল BCl3 ছিল, মানে BCl3 বলা যে কথা, BF3 তো একই কথা, কারণ কি হ্যালোজেন তো, দেন NH3 তো একই কথা আসতেছে, তাহলে বাকি থাকে কোনটা, বাকি ছিল এটা, তার মানে আনসার কী হবে বলো, এটা। তুমি যদি ভালো করে উদাহরণ সহকারে পড়ো এই 100 পৃষ্ঠা পড়লেই কিন্তু তোমার কেমিস্ট্রির জন্য এনাফ। দেন পরবর্তীতে যখন যাবা লিখিতের মধ্যে আমার কাছে এই যে সিলিকন ফসফরাস সালফারের গলনাঙ্ক ক্রম জানতে চাইছি, বিশ্বাস করো যে আমাদের ওইটার মধ্যে ব্যাখ্যার মধ্যে একদম ডিরেক্ট সিলিকন ফসফরাস সালফার সব কিছুর ক্রম দেওয়া ছিল, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া ছিল, আমাদের একটা হুবহু ছিল এখানে, এটা ছিল রিটেনের একটা পার্ট। তারপরে যদি পরবর্তী পার্টে আমি যাই, এখানে আমার কাছে এইটা আসছে, এইটার আর এটার হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন করা এবং তাদের আকৃতি লেখো। তাহলে এটা করার জন্য আমরা এখানে একটা সূত্র লিখে দিছিলাম, শুধু সূত্রের মধ্যে বসাবা এবং ওই সূত্রের মধ্যে বসানোর পর যেই সংকরায়ন হয়েছে তার জন্য আকার কেমন আকারগুলো নিচে লিখে দিছি। একটা ছিল এখানে sp2 আর একটা ছিল sp3, তাহলে আকারগুলো তো সাথে লেখা, তুমি সূত্রের মধ্যে শুধু বসাবা। এখন সূত্র যদি না বুঝা থাকে উপরে আবার বর্ণনা করে দেয়া আছে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, একদম হুবহু এখান থেকে আসছে। তারপরে তুমি যখন দেখবা যে এখানে বাফার ক্রিয়া জানতে চাইছে, আমরা প্রত্যেকটা আমাদের হচ্ছে একটা অধ্যায় শেষে আমরা অন অ্যাভারেজ হচ্ছে একটা চ্যাপ্টার আমরা শেষ করছি হচ্ছে 10 পৃষ্ঠায়, 10 পৃষ্ঠার শেষেই আমরা হচ্ছে লিখিত প্রশ্ন রাখছি, নমুনা প্রশ্ন আকারে রাখছি, প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা 15টা করে হচ্ছে নমুনা প্রশ্ন রাখছি, 10টা প্রশ্ন, এই নমুনা প্রশ্ন যেগুলো রাখা হয়েছে এইখান থেকে তুমি যদি হচ্ছে 56 পৃষ্ঠা খোলো তখন দেখবা এইখানে এই যে আমরা একটা নমুনা দিছি অম্লীয় বাফারের হচ্ছে ক্রিয়াকৌশল, এখানে অম্লীয় বাফারের ক্রিয়াকৌশলই ছিল। তারপরে দেখো এইটা হচ্ছে এখানে তোমার একটা ম্যাথমেটিক্যাল আসছে, এইটাও আমাদের আসছে 53 পেজ থেকে। এই 53 পেজটা যদি তোমাকে দেখাই, এটাতে একটা এমসিকিউ ছিল, এই এমসিকিউর যে সলিউশনটা এইটাই আর কি, একদম এইটাই আসছে, শুধু এখানে পি অফ কে ছিল আমাদের হচ্ছে ডিরেক্ট মান দেওয়া, ওইখানে হচ্ছে যে ডিরেক্ট মান দেওয়া ছিল না, একদম এই কোশ্চেনটাই মানে কি এই লবণের হচ্ছে মূল সংখ্যা এবং অ্যাসিডের মূল সংখ্যা সমান ছিল আর কি। তারপরে যদি যাই এইখানে 3 নাম্বার যে কোশ্চেনটা দেখতেছো এটা আমাদের ওই নমুনা প্রশ্ন যেটা ছিল পৃষ্ঠা নাম্বার 108-এ যদি খুলি আমাদের নমুনা প্রশ্নের 6 নাম্বারটাতে যেটা ছিল এই যে নমুনা প্রশ্নটা এইটাই হুবহু আসছে। তুমি বুঝতেছো যে যা দিছি শুধু এমসিকিউ কেন রিটেনও এখানে হুবহু কমন পড়ছে। তারপরে যদি যাই 4 নাম্বার কোশ্চেনটে 4-এর এতে ছিল এই একটা এইটা এই হচ্ছে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড যাকে তুমি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হচ্ছে উত্তপ্ত করবা। তুমি যদি ভালো করে তাকাও আমাদের সাইজেফ রুলটা ছিল 90 পৃষ্ঠাতে, হ্যাঁ 90 পৃষ্ঠাতে সাইজেফ রুলটা ছিল। এই সাইজেফ রুল যদি তুমি এখানে অ্যাপ্লাই করো দেন তুমি হচ্ছে যেই দুইটা পায়ে যাচ্ছ কী কী প্রোডাক্ট এখান থেকে উৎপন্ন হচ্ছে, দেন এগুলো শুধু সমানও লিখতে বলছে। তারপরে বি নাম্বার কোশ্চেনটা আসছিল কি গ্যালভানিক কোষে হচ্ছে লবণ সেতু কি এবং হচ্ছে তার কাজটা কি, এটাও আসছে আমাদের হচ্ছে 122 নম্বর পৃষ্ঠা থেকে। তুমি যদি দেখো যে এই হচ্ছে সেই লবণ সেতু কি, দেন হচ্ছে লবণ সেতুর গুরুত্ব বা কাজ, এই হচ্ছে সেই কেমিস্ট্রি বুলেটিন বইয়ের অংশটুকু। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার এই বকবকগুলো শোনার জন্য। আমি তোমাদেরকে একটা এই অ্যাডমিশন সিজনে তোমাদের হচ্ছে পথটাকে সহজ করার জন্য আসলে এই ভিডিওটা বানানো, যে তোমাদের পড়াশোনাটা আরও বেশি সহজ হয়ে যাবে, রসায়নের জন্য কোনো চিন্তাই করতে হবে না। বাকি সামনে যে পরীক্ষাগুলো আছে বা তোমরা যদি হচ্ছে একাডেমিকের স্টুডেন্টও হও তোমাদেরকে বলবো যে এটা পাশাপাশি সংগ্রহ করে রাখা, যেন আগে থেকেই এই বইটা সম্পর্কে তোমার একটা সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়। পূর্ণাঙ্গ ধারণা তৈরি হলে কি হবে দেখা যাবে যে হচ্ছে তুমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতেছো তোমার জন্য আর কি তেমন বেশি হচ্ছে জোরাজুরি অবস্থা তৈরি হচ্ছে না, তুমি ইজিলি এখানে জিনিসটা সলভ করে ফেলতে পারতেছো। আগে থেকে যদি এই 100 পেজের একটা বই 130 পেজ অবশ্য 130 পেজের একটা বই যদি শেষ করে ফেলতে পারো, এটা সাজেশনমূলক, তোমরা পাশাপাশি পড়তে পারো, অথবা তোমরা তারা অ্যাডমিশন আসো দেন সামনে যে পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলোর জন্য হচ্ছে এই বইটা অবশ্যই ফলো করতে পারো। এই বইটা হচ্ছে দেখবা দেন হচ্ছে এটা
এই অংশটুকু শেষ করে ফেলতে পারলে আশা করি কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো ঝামেলা করতে হবে না। এটা অর্ডার করতে চাইলে তোমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে একটা নাম্বার আছে, অথবা প্যানাশিয়া পাবলিকেশন লিখে সার্চ করবা, দেন ওইখান থেকে ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারবা। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।